আজকে আমি তোমাদের পোলাও বানিয়ে দেখাবো। তো কড়াতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, অল্প একটু দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি, আর এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, আর দেখো গোটা গরম মশলা দিচ্ছি, লবঙ্গ, এলাচ, আর এই দিয়ে দিলাম দারচিনি। তো এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। এই যে কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো। এই পেঁয়াজগুলোকে একটু সাইড করে দেবো, করেই এর মধ্যে ভেজে নেবো। আমি এটা আজকে দেখাবো তোমাদের বাসমতি রাইস দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে বেশিরভাগ সময় আমি পোলাওটা করি, আর নিরামিষ করলে পেঁয়াজ ছাড়া করি, আর নিরামিষ না করলে পেঁয়াজ দিয়ে। তো এই রেসিপিটা আমার দেখা ব্লগে তোমাদের দেওয়া আছে, তোমরা ভালো করে ডিটেলে দেওয়া আছে, দেখতে পারো। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, এগুলো সব একসাথে করে হালকা করে ভেজে নেবো। কাজু বাদামগুলো হালকা লাল লাল হবে, তারপরে কিশমিশটা দিলেও বেশিক্ষণ লাগবে না, কিশমিশ ভাজবে। আমার হয়ে গেছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চাল। বাসমতি রাইসটা আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমি এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো সব চালগুলো দিয়ে দিয়েছি, চালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, হালকা হালকা ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেছে, একটু নুনও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, আর এর মধ্যে দেব ওই কামধেনুর যে রং, একটুখানি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ ঢেলে দিচ্ছি, গোলাপ জল মেশানো আছে দুধের মধ্যে। আমার এখানে মোটামুটি 600-700 গ্রাম চাল আছে। আমি ঠিক ডবল জল দিই না, আমি আমার ইচ্ছা মতো জল ঢেলে দিই, বুঝে, মানে একটা আন্দাজ হয়ে গেছে। কিন্তু বলে যতটা চাল তার মানে ডবল দিতে, জল দিতে। তো আমি এটাকে আরেকটু জল দেব, এটাকে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। মোটামুটি একবার ফুটে গেলে আমি এটাকে লো আছে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তত। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে 70% মতো, জলও প্রায় শুকিয়ে এসছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিনি, যে যতটা চিনি খাও ততটা চিনি দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটা আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। তলায় যে অল্প একটু জল রয়েছে, আর এই যে চিনি থেকে যে জল বেরোবে, তাতেই বাকি পোলাওটা আমার সেদ্ধ হয়ে যাবে। আমি এটাতে একদম চাপা দিয়ে রেখে দেব, ওই চাপা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে। তো তার মধ্যেই আমার 5-7 মিনিটের মধ্যেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা এর মধ্যে একটু জায়ফল আর একটু জয়িত্রী দিতে পারো বেটে, অল্প একটু, বা কুড়ে। ওই তো রেডি হয়ে গেছে একদম ঝরঝরে পোলাও। তো তোমরা এরমভাবে বানিয়ে একবার খেতে পারো।